তিন্দু বাইকারদের এক স্বপ্নের ডেস্টিনেশন, যেমন দুর্গম তেমনই রোমাঞ্চকর। তিন্দুর পথে বাইক চালানো একজন বাইকারের নেশা, কিন্তু সবার জন্য এই তিন্দু না। কারণ একটু ভুল মানেই সোজা পাহাড় থেকে নিচে। শুভ সকাল সবাইকে থানচিকুটির থেকে। আমরা বর্তমানে আছি থানচিতে। এখন আমরা এখান থেকে বের হয়ে একদম সরাসরি তিন্দুর দিকে যাব। সকালে এখনও নাস্তা করা হয় নাই, এই মাত্র আমরা সবগুলো বাইক একসাথে হইলাম অ্যান্ড এখন বাইক টাইক বেঁধে আমরা থানচিকুটি থেকে আর কি বের হয়ে যাব। তো এখন হচ্ছে সকালবেলা আসছি খাওয়া দাওয়া করার জন্য। খাওয়া দাওয়া করে আমরা এত রাইড শুরু করবো ভাই, আজকে করা রাইড হবে, সেই রাইড। সকালে খাবারে আমাদের আছে আজকে পরোটা, ডাল ভাজি, ডিম, হালুয়া এই আছে। আমরা অলরেডি তিন্দুর পথে ঢুকে গেছি, সে একটা রাইড হবে। যদিও এই রোডটা আমার চেনা, বাট তিন্দুতে ঢোকা হয় নাই। ওয়াও, সে একটা মুচড়া, সেই মাথা নষ্ট এই ভিউ দেখা। তো এই তো সামনেই হচ্ছে ডিম পাহাড়ের সেই বিখ্যাত ডিম 3টা। তো এই হচ্ছে মূলত ডিম পাহাড়ের সেই বিখ্যাত ডিম, যার জন্যই বলা হয় যে ডিম পাহাড়। পুরো পাথর, আসলে এটা কি ডিম আদৌ? এটা তো পুরো পাথর, এটা কিসের ডিম? যাই হোক, কিছু ডিম না হইলেও এটা কিন্তু ডিম হিসেবে ধরা হয়, অ্যান্ড এটাই সেই ডিম পাহাড়। বর্ষাকালের ভিউ ডিম পাহাড় একরকম, সামনের যে মোড়টা, মোড়টা মোটামুটি বেশ ভালোই ছিল। তো ফাইনালি আমরা তিন্দুর পথে, এই যে সোজা চলে যায় হচ্ছে আলীকদম, আর এই হচ্ছে সেই তিন্দুর রাস্তাটা। ভাই, এর আগে কিন্তু আর এখানে ঢোকা হয় নাই আমার, এইবারই ফার্স্ট টাইম। শান্তি। আগে তিন্দুর ভিডিও শুধু দেখতাম মোবাইলে, ইউটিউবে, ফেসবুকে। এখন নিজেরাই সেই তিন্দুর পথে। ও রে ভাই, পুরা জোস রে ভাই। একবারে সবাই আস্তে আস্তে স্লোলি। ওহো, শুরু হয়ে গেছে আমার তিন্দুর সেই ভয়ানক সব রাস্তাগুলা। যাক, ফার্স্টেরটা ডান। ওরে ভাই, এই রাস্তাগুলা না পুরা আগুন। মনটা পুরা শান্তি হয়ে যেতেছে ভাই এদিকে আইসা। আসলেই ভাই, মন শান্তি হয়ে যেতেছে পুরা। সো দেখেন, এখান দিয়ে নামছে, আবার ওইখান দিয়ে উঠে গেছে। ওকে, দিস ইজ তিন্দু রোড, দিস ইজ তিন্দু। ওয়াও, ওরে ওফ, মাথা নষ্ট রে ভাই। রে গেছি রে। আমার গাড়ি না গাড়ি মানে স্লিপ করছে। আগে তিন্দু রোড ছিল খুবই ভাঙা, এখন মোটামুটি সুন্দরই করে ফেলছে, একদম ভালো করে ফেলছে। আর চাঁদের গাড়িগুলো মোটামুটি এই পর্যন্তই আসে, এরপরে আর চাঁদের গাড়ি যায় না। এখন শুধু আমরা বাইকাররা রাজত্ব করবো তিন্দু রোডে। এখানে সেই লেভেলের একটা খাড়া আছে। ওরে
এখানে গাড়িটা একটু রানিং করলেই স্লিপ। ইঞ্জিন ব্রেক, হাতের ব্রেক, পায়ের ব্রেক। ওকে ওকে, এখন যেই মোড়টা নামবো এইটাই হচ্ছে সেই ডেঞ্জারাস ভাই। গাড়িটা মনে করেন গিয়ারেও থাকবে না, এই অবস্থা। ওরে ওরে ভাই রে ভাই, এটা তো নামলে ভাই টান মারবো, যে দাঁড়ায়ও থাকতে পারতেছি না। এখানে দাঁড়ায়ও থাকা যাইতেছে না, এখান থেকে আমরা বাইক নিয়ে নামবো। এইটাই হইল সেই ডেঞ্জারাস এস মোড়। দেখেন গাড়িগুলা ঠিক কীভাবে নামতেছে। আমার কথা হইল, নামতে সময় তো নামতেছি, উঠতে সময় কিভাবে উঠবো ভাই রে ভাই। এটা এই রে 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 ভাই, দেখছেন অবস্থা, দেখছেন নি অবস্থা? ওই তো সামনে দেখেন কি রাস্তা পুরা ভাঙাচোরায় অবস্থা, খুবই খারাপ। গাড়ি ব্রেক দিলেও থাকে না। ওরে ভাই জোস। অবশেষে আমরা তিনদুর সেই একদম ডেঞ্জারাস রাস্তাটাতে চলে আসি। এইখান দিয়ে কিন্তু একদম নুড়ি পাথর আর একদম পুরো লাল মাটির অবস্থা, খুবই খারাপ। এখানে বাইক ধরে রাখলেও রাখা যায় না। তো এই জায়গাটা হচ্ছে তিনদুর সবচাইতে ডেঞ্জারাস জায়গা। তো এই জায়গা দিয়ে আমরা সবগুলো বাইক অনেক সময় নিয়ে আস্তে 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 করে পার হই। আর এই জায়গায় আমি যখনই ড্রোন শট নিতে যাই তখনই ঘটে একটা দুর্ঘটনা। আমার ড্রোনটা পুরাই ক্র্যাশ করে ফেলে, জঙ্গলের মধ্যে পড়ে যায়। এরপরে শুরু হয় আর এক অভিযান। আমি পুরা জঙ্গল টঙ্গল ভেঙে টুঙে একাকার করে আমি ভিতরে যাই এই ড্রোনটা খোঁজার জন্য। দেখেন কতটুকু ঘুরছি, ঘুরে 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 এটা খুঁজছি, খুঁজতে খুঁজতে এসে যে পাইলাম। হ্যাঁ, ও ভাই ভাঙে নাই, কিছুই ভাঙে নাই। আল্লাহ, তবে গিম্বেলটা নড়ে গেছে। যাক, পাইলাম শেষ পর্যন্ত, আল্লাহ বাঁচিয়েছে। সবাই বলতে পারেন যে ভাই আপনি তো ফো পাচ্ছেন কেন? ভাই জঙ্গলের মধ্যে যাই আর ড্রোনটা খুঁজে আনছি। অ্যান্ড এখন তিনদু সবচেয়ে খারাপ রাস্তা যেটা, সবচেয়ে ভাঙা রাস্তা যেটা, ওইটা দিয়ে আর কি নামতেছি। ওরে ভাই, এটা কি রাস্তা না আর কিছু? দিস ইজ মোস্ট ডেঞ্জারাস রোড। আশা করি নেমে গেছি, হাতটা ব্যথা হয়ে গেছে। ও ভাই, শেষ পর্যন্ত নামছি রে ভাই। এই ডেঞ্জারাস রাস্তাটা থেকে নামার পরে আমরা যে ভিউটা দেখলাম জাস্ট অসাধারণ। সারা দিনের ক্লান্তিটা এখানে চলে যায়। তারপরে এখানে আমরা যারা যারা গিয়েছিলাম সবাই মিলে একটু ডান্স করলাম এবং অনেক মজা হয়, আড্ডা হয় এই সুন্দর ভিউটা। Please tell me that I can't, that I won't, that I fail, that I'll never make it out, yeah. Please tell me all the bad, never good, fill my head full of every single doubt, yeah. Please say any negative thoughts, I pop off when I hear people say I cannot. I get off to the thought of proving everyone wrong, I won't stop to the top, so you better back off and get lost. I'ma stay loud, stay proud. তারপরে শুরু হয় আমাদের আবার রাইড সেই তিনদুর পথে। কঠিন এক রাস্তায় নামতেছি ভাই। বাইক কিনে যদি এইসব রাস্তায় না আসা যায় তাইলে কি আর হইল বলেন? এত সুন্দর রাস্তা যদি জীবনে মিস করি তাহলে জীবনের বাইক রাইডিংয়ে অনেক কিছু মিস থেকে যাবে। এখন আমরা অনেক নিচে নামবো। এখন নামার সময় তো ভাই ইজিলি নাইমা যাচ্ছি, উঠার সময় অবস্থাটা হবে কি আমি চিন্তা ভাবনা করতেছি এটা। আর ড্রোনটাও যে ক্র্যাশ করাই দিলাম। গতকালকে হেলমেট পরে আমার ক্যামেরার লেন্স ভেঙে গেছিলো, তারপরে হেলমেটের যে ভাইজরটা আছে ওইটার লক ভেঙে যায়, যার কারণে এখন আমি হেলমেটের ভাইজর খুলেই চালাচ্ছি। এই পাহাড়ের ফিল তো নিতে হবে, তাই না? সো জোস ভাই, আসলে ব্যাপারটা জোস। তিন্দু জোস জোস।
এটা হচ্ছে তিন্দু, সব বাঁশের ঘর, জুম ঘর। ওই তো সাঙ্গু নদী দেখা যাচ্ছে। ওহ ভাই, শেষমেশ এসে পৌঁছাইলাম। শেষমেশ এসে আমরা সাঙ্গু নদীতে পৌঁছাইলাম, তিন্দুতে। ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও। একটা কথাই বলবো, জাস্ট ওয়াও, জোস জোস ভিউ ভাই। আমরা এখানেই থাকবো, আমরা একদম নদীর তীরেই থাকবো। শান্তি। শেষমেশ আমরা তিন্দু এসে পৌঁছাইলাম। শান্তি আর শান্তি ভাই, শান্তি আর শান্তি। ফাইনালি আমরা অনেক জল্পনা কল্পনার পরে তিন্দু এসে পৌঁছাইলাম আর কি। পিছনে আমাদের বাইকগুলা, আর এই যে এইখানটায় হচ্ছে আমাদের জুমঘর, আর এই তো সেই সাঙ্গু নদী। এখন আমরা একটু ডুবাবো, গোসল গোসল করবো, সেগুলো শেয়ার করবো, চলেন। সারাটা দিন বাইক রাইড করছি আজকে 3 দিন ধরে। বগালে, কেওক্রাডং, ডিম পাহাড়, তিন্দু, কাঞ্চি সবকিছু ঘুরে আজকে আমরা সাঙ্গু নদীতে। জোস! কি ভাই, ঠান্ডা নাকি অনেক? ঠান্ডা মানে পুরো ফ্রিজে নামলাম মামা বরফ পানি, পুরো বরফ। ওই চিল হবে, চিল শুধু খালি। আমরা এখানে আসার পরপরই আমাদের দুপুরের খাওয়া দাওয়ার জন্য 2টা পাহাড়ি মোরগ রাখা হয় এবং এইটা খুব মজা করে রান্না করা হয়। আসলে এত মজা ছিল এই খাবারটা, যেইটা আসলে বলে বোঝানোর মতো না। আমি যতদিন পর্যন্ত মোরগ খাবো বা মুরগি খাবো, অতদিন পর্যন্ত আমার এই খাবারটা মুখে লেগে থাকবে ভাই। আর আমরা যে হোটেলটাতে উঠি সেইটা হচ্ছে ডাইচি আইং হোটেল অ্যান্ড বাইকার, যাদের সার্ভিস খুবই ভালো এবং এখানকার যেই দাদা, এটার মালিক যেই দাদা, ওই দাদা খুবই ভালো মনের মানুষ। আপনারা যারা তিন্দুতে যাবেন তারা অবশ্যই এই ডাইচি আইং হোটেলটার মধ্যে থাকবেন, অনেক ভালো সাপোর্ট পাবেন। আমরা দাদাদের থেকে 3টা রুম বুক করেছিলাম, 3টা রুমে আমরা মোট 18 জনের মতো ছিলাম এবং খাওয়া দাওয়া সব কিছু একদম ভরপুর হয়েছিল এবং রাতে কিন্তু আমাদের জন্য বারবিকিউয়ের ব্যবস্থা করা হয়েছিল। হোটেল ডাইচি আইংয়ের সার্ভিসটা একদম 100তে 100 ছিল। তো ফাইনালি আমাদের এবারের ট্যুরটা একদম কমপ্লিট, আসা পর্যন্ত মোটামুটি কমপ্লিট। এখন আসি আমরা তিন্দুতে একটা ঝুম ঘরে আর কি। সো আপনাদেরকে তো তিন্দুর মোটামুটি সব কিছুই দেখিয়ে দিয়েছি অ্যান্ড আমার পক্ষে যতটুকু সম্ভব আমি কভার করেছি। সো আজকে তাহলে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আপনাদের কাছে কেমন লাগলো আমাদের এই ভিডিওগুলা এপিসোড আকারে, আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। অ্যান্ড দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ট্যুরে বা নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।